গাছের ছায়ায় এক বৃদ্ধা মা বিড়বিড় করে দীর্ঘশ্বাস ছাড়ছিলেন। তার নিঃশ্বাস ছিল আটকে আসা, একটি চোখ ছিল না, আর অন্যটি দিয়ে কেবল অস্পষ্ট ঝাপসা দৃশ্যই দেখতে পেতেন। এই মা তার সন্তানকে অনেক কষ্টে লালন পালন করে বড় করেছিলেন, কিন্তু আজ সেই ছেলের নিষ্ঠুরতা কাকে ভিক্ষা করতে বাধ্য করেছে। যে ছেলেকে তিনি নিজের রক্ত ঘাম দিয়ে বড় করেছিলেন, সেই আজ তার জান্নাত ধ্বংস করে দিয়েছে। অসহায় বৃদ্ধা ভয়ে একটি গাছের নিচে বসেছিলেন। তার হাতে ছিল ছোট এক বোতল দুধ, যা একজন দয়ালু পথিক তাকে করুণা করে দিয়েছিল। ক্ষুধায় পরিশ্রান্ত হয়ে তিনি যখনই বোতলের মুখ খুলে এক চুমুক খাওয়ার চেষ্টা করলেন, হঠাৎ ঝোপঝাড়ের আড়াল থেকে একটা খসখস শব্দ শোনা গেল। তার বুক কেঁপে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। তিনি দেখলেন একটি রক্তাক্ত ও আহত সাপ তার দিকে হেঁচড়ে হেঁচড়ে আসছে। তার পেছনে এক সাপুড়ে বাঁশি বাজিয়ে তাকে তাড়া করছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সাপটি সাপুড়ের হাত থেকে বেঁচে গেল এবং সরাসরি বৃদ্ধার ছেঁড়া ওড়নার নিচে লুকিয়ে পড়ল। বৃদ্ধা ভয়ে দম বন্ধ করে বসে রইলেন, তার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে আল্লাহর হুকুমে সাপটি মানুষের মতো কথা বলে উঠল, মা, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমার শত্রু আমাকে তাড়া করছে, আমি আহত, আমাকে আশ্রয় দাও। মা অবাক হয়ে গেলেন, এই সাপ কথা বলছে? তার চোখের জল গড়িয়ে পড়ল। কাপা কাপা হাতে তিনি সাপটিকে তার ছেঁড়া ওড়নার ভাঁজে লুকিয়ে ফেললেন। কিছুক্ষণ পর সাপুড়ে সেখানে এসে পৌঁছাল এবং বলল, বুড়িমা, এখান দিয়ে কি কোনো সাপ গিয়েছে? মা কাপা কাপা কণ্ঠে বললেন, না বাবা, আমি কোনো সাপ দেখিনি। সাপুড়ে অন্য পথে চলে গেল। সাপটি ওড়নার ভেতর থেকে বেরিয়ে এসে বলল, মা, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি সারা জীবন তোমার এই ঋণ ভুলব না। কিন্তু তুমি কাঁদছ কেন? বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এই কথা শুনে বৃদ্ধার চোখের জল নদীর মতো বয়ে চলল এবং তিনি তার যন্ত্রণাদায়ক কাহিনী শোনাতে শুরু করলেন। বাবা, যদি শুনতে চাও তবে বুক পাথর করে শোনো। আমার গল্প বড়ই কষ্টের। আমার পেটে যখন সন্তান, তখনই আমার স্বামী মারা যান। স্বামীর বাড়ির লোকজন আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিল, যাতে সম্পত্তিতে আমার ভাগ না থাকে। একা ও অসহায় অবস্থায় আমি পথে পথে ঘুরেছি। শেষে গ্রামের এক ধনী ব্যক্তি দয়া করে আমাকে তার বাড়িতে কাজ দিলেন এবং থাকার জন্য মাটির একটা ছোট কুঁড়ে ঘর দিলেন। দিন কাটতে লাগল। একদিন আল্লাহ আমাকে চাঁদের মতো এক ছেলে সন্তান দিলেন। তাকে ঘিরেই আমি আবার বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলাম। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। একদিন কাজ থেকে ফেরার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হল এবং একটা গাছ আমার ছোট ছেলের উপর ভেঙে পড়ল। তার নিষ্পাপ একটি চোখ নষ্ট হয়ে গেল। সেই মুহূর্তে আমার কলিজা ছিঁড়ে গিয়েছিল। আমি ভাবলাম, ছেলে যখন বড় হবে তখন সবাই তাকে কানা বলে উপহাস করবে। আমি এই অপমান সহ্য করতে পারব না। আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা করে বড় অফিসার হবে। আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ালাম। পরীক্ষার পর ডাক্তার বললেন, চোখের দৃষ্টি চিরতরে চলে গেছে, তবে যদি টাকা থাকে তবে নতুন চোখ লাগানো সম্ভব। আমি কাঁপা ঠোঁটে বললাম, ডাক্তার সাহেব, আমার তো দুটি চোখ আছে, একটি খুলে আমার ছেলেকে দিয়ে দিন। আমি অন্ধকারে থাকব, কিন্তু আমার ছেলেকে এক চোখে দেখতে পারব না। ডাক্তার বললেন, মা, আপনি এমনিতেই খুব দুর্বল, একটি চোখ বের করা আপনার জন্য প্রাণঘাতী হতে পারে। কিন্তু মায়ের মন কোনো যুক্তি মানে না। আমি ডাক্তারকে কান্নাকাটি করে অনুরোধ করলাম, ডাক্তার সাহেব, আমার জীবন নিয়ে নিন, কিন্তু আমার ছেলের চোখ ফিরিয়ে দিন। আমি অন্ধকার জগতে থাকব, কিন্তু আমার সন্তানকে অপূর্ণ দেখতে চাই না। শেষে ডাক্তার রাজি হলেন। আমার একটি চোখ বের করে ছেলেকে দেওয়া হলো এবং সে নতুন দৃষ্টি ফিরে পেল। সে সুস্থ হয়ে স্কুলে যেতে শুরু করল। সেই স্কুলেই আমি ঝাড়ুদারের চাকরি পেলাম। দূর থেকে তাকে দেখলে আমার বুক জুড়িয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, আমার ছেলে যখন দেখল আমার একটি চোখ নেই, সে আমাকে ঘৃণা করতে শুরু করল। সে ছোট ছিল ঠিকই, কিন্তু তার মনে অদ্ভুত এক নিষ্ঠুরতা জন্মেছিল। সে স্কুলে আমাকে মা বলে পরিচয় দিতে অস্বীকার করত। সে বলত, যেদিন তুমি আমার বন্ধুদের সামনে বলবে যে তুমি আমার মা, সেদিন তুমি আমার লাশ দেখবে। এই কথা শুনে আমার কলিজা ফেটে যেত, কিন্তু আমি চুপ থাকতাম। সে যত বড় হচ্ছিল, তার ঘৃণা তত বাড়ছিল। সে কখনো আমার সাথে বসে খেত না। সে বলত, মা, তোমাকে দেখলে আমার ঘেন্না লাগে। আল্লাহ তোমাকে এত কুৎসিত করে বানিয়েছেন যে আমি তোমার সাথে বসে খেতে পারি না, তোমার দিকে তাকাতেও পারি না। আমি কাঁদতাম আর বলতাম, বাবা, আমার সাথে দুলোকমা খেয়ে নাও,
আমার মন শান্ত হবে, কিন্তু আমি পাশে বসলে সে আগে খাবার ছুঁড়ে ফেলত। প্রতি মুহূর্তে আমার মন চাইত তাকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু সে আমাকে ঘৃণা করত। আজ আমার ছেলে যৌবনে পদার্পণ করেছে। খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সে বখাটে হয়ে গেছে। সিগারেট, নেশা আর খারাপ কাজে ডুবে গেছে সে। একদিন আমার প্রচণ্ড জ্বর হল। আমি কাজে যেতে পারলাম না, ঘরে শুয়ে রইলাম। মনে মনে একটাই আশা ছিল, যদি ছেলেটা এসে আমাকে একটু ওষুধ এনে দিত। কিন্তু ছেলে সেই রাতে আর ফিরল না, পরদিন সকালেও না। আমার মন অস্থির হয়ে উঠল। আমি ওড়না গায়ে দিয়ে বাইরে গিয়ে তার বন্ধুদের জিজ্ঞেস করলাম, বাবা, তোমরা কি দানিশকে দেখেছ? ও কাল থেকে বাড়ি ফেরেনি। ওরা বিদ্রুপ করে হাসল এবং বলল, বুড়ি, তুমি কি আসলেই ওর মা? ও তো বলে তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। মনে হলো আমার বুকে পাহাড় ভেঙে পড়ল। সন্ধেবেলা ছেলে বাড়িতে ফিরল, কিন্তু রহমত হয়ে নয়, গজব হয়ে। সে লাঠি তুলে তার জ্বরে কাঁপা মাকে মারতে শুরু করল। আমি কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লাম এবং বললাম, বাবা, আমার অপরাধ কি? সে রাগে চিৎকার করে বলল, কেন তুমি আমার বন্ধুদের কাছে গিয়েছিলে? ওরা আমাকে নিয়ে ঠাট্টা করছে। এখন সবাই আমাকে কানার ছেলে বলে ডাকছে। তুমি আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। তুমি মরও না, আবার আমাকে শান্তিতে থাকতেও দাও না। এর চেয়ে ভালো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি তার পায়ে লুটিয়ে পড়লাম। বাবা, যেও না, তুমি চলে গেলে আমি জ্যান্ত মরে যাব। কসম করে বলছি, আমি আর কাউকে বলবো না যে তুমি আমার ছেলে। শুধু আমার চোখের সামনে থাকো। এরপর থেকে তার আচরণ এমন হলো যে সে দিনের পর দিন নিখোঁজ থাকত। কখনো 5 দিন, কখনো 10 দিন, কখনো বা কয়েক মাস পর বাড়ি ফিরত। আমি মনে মনে আশা পুষেছিলাম, হয়তো বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, বউ এলে ঘরে আলো আসবে, ছেলের মন নরম হবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। 1 মাস পর ছেলে যখন বাড়ি ফিরল, সে একা ছিল না, সাথে এক নববধূ ছিল। তাকে দেখে আমার চোখ বড় হয়ে গেল। ছেলে হাসতে হাসতে বলল, কি দেখছো মা, চোখ বড় বড় করছো কেন? ও আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি। আমার মন ভেঙে চুরমার হয়ে গেল। ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, অথচ সে আমাকে একবার জিজ্ঞেসও করল না। ভাবলাম, যাগ্গে, অন্তত ছেলে তো আমার কাছে থাকবে। কিন্তু আমি জানতাম না যে এই বউ হবে ছেলের চেয়েও বেশি নিষ্ঠুর। প্রথম দেখাতেই সে আমাকে তাচ্ছিল্য করে তার ঘরে চলে গেল। আমি নিঃশব্দে তাদের সেবা করতে লাগলাম। ছেলে যখন অফিসে যেত, বউ হুকুম দিত, আমার পা টিপে দাও, তেল মালিশ করো, চা বানাও। আমি আমার ক্লান্ত হাত নিয়ে সব করতাম, কিন্তু সে কখনো খুশি হতো না। মাঝে মধ্যে ছেলে আর বউ বাইরে ঘুরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ত, আর আমি ক্ষুধার্ত থাকতাম। একদিন খুশির খবর এলো যে বউ মা হতে চলেছে। ছেলের আনন্দের সীমা নেই। সে আমাকে বলল, মা, আমার স্ত্রীর যত্ন নিও যেন, কোনো কমতি না হয়। আমি মাথা নেড়ে বললাম, চিন্তা করো না বাবা। কয়েকদিন পর সব কাজের চাপ আমার ওপর পড়ল। বউ বলতো, কি দেখছো, তাড়াতাড়ি খাবার বানাও, চায়ে দুধ বেশি দাও। অসুস্থ শরীরেও আমি তার পা টিপতাম, রান্না করতাম। এক রাতে পা টিপতে টিপতে ক্লান্তিতে আমার চোখ লেগে এলো এবং আমার মাথা তার পেটের ওপর পড়ে গেল। বউ যেন আগুন হয়ে জ্বলে উঠল। সে আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। আমি মাফ চাইলাম, কিন্তু সে আরও রেগে গেল। ঠিক সেই মুহূর্তে ছেলে বাড়ি ফিরল। বউ তাকে মিথ্যে কথা বানিয়ে বলল। ছেলে চিৎকার করে বলল, তুমি আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলে? তুমি সব সময় আমার শত্রু ছিলে। তোমার মতো মায়ের এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। আমি কাঁপা হাতে ছেলের পা জড়িয়ে ধরলাম। বাবা, আমি কোথায় যাব? আমি বৃদ্ধ মানুষ। কিন্তু তার চোখ তখন লাল। সে বলল, যেখানে খুশি যাও, কিন্তু আমাদের শান্তিতে বাঁচতে দাও। আমি আমার কাপড় চোর বেঁধে লাঠি নিয়ে বললাম, বাবা, শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরো। ছোটবেলা থেকে তুমি আমাকে কখনো জড়িয়ে ধরনি। আজ প্রাণ ভরে তোমাকে জড়িয়ে ধরতে চাই। তারপর আর কখনো তোমার সামনে আসব না। কিন্তু ছেলে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। বউ বলল, এই নাটক বন্ধ করো। যত বেশিক্ষণ থাকবে তত অপমানিত হবে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এলাম। পথে পথে ঘুরতে লাগলাম। কেউ আমাকে খাবার দিল না। শেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসলাম। তখন এক পথিক আমাকে 1 বোতল দুধ দিয়ে গেল। দুধের বোতল হাতে থাকলেও আমার মন পড়েছিল সেখানে। আমার ছেলে খেয়েছ কিনা, বউ তাকে রুটি দিয়েছে কিনা। আমি যখন দুধ খাবার জন্য বোতলটা মুখে তুলব, ঠিক তখন ঝোপ থেকে সেই ক্ষুধার্ত সাপটি বেরিয়ে এলো। আমি ভয় পেলাম ঠিকই, কিন্তু আমার দয়া ভয়ের চেয়ে বেশি ছিল। আমি একটি পাত্রে দুধ ঢেলে তার সামনে রাখলাম।
সাপটি দ্রুত দুধ খেয়ে নিল এবং বলল, মা, আজ থেকে আমি তোমার ছেলে। আমি অবশ্যই তোমার এই দুধের ঋণ শোধ করব। আমার চোখের জল পড়ল, মনের বোঝা একটু হালকা হল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, আমি দেখলাম আমার সামনে মাটির একটা নতুন কুঁড়েঘর দাঁড়িয়ে আছে। দেয়াল থেকে টাটকা মাটির ঘ্রাণ আসছে, কাঠের খাটের উপর পরিষ্কার বিছানা। আমি অবাক হয়ে গেলাম, কাল পর্যন্ত তো আমি গাছের নিচে ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক সুন্দর যুবক সামনে এলো। তার চোখে ছিল অন্যরকম উজ্জ্বলতা আর মুখে ছিল নির্দোষ ভাব। সে আমার পায়ে বসে বলল, মা, এই কুঁড়েঘর এখন তোমার। আজ থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না। আমি কাঁপা হাতে তাকে আদর করে বললাম, বাবা, তুমি কে? সে হেসে বলল, মা, আমি সেই যাকে তুমি কাল রাতে দুধ খাইয়েছিলে। দিনে আমি তোমার ছেলে হয়ে থাকব, আর রাতে আমি সেই সাপ হয়ে যাব যাকে মানুষ ভয় পায়। তোমার ছেলে তোমাকে ত্যাগ করেছে, কিন্তু আমি তোমার জন্য সব কিছু উৎসর্গ করব। বৃদ্ধার চোখে জল চলে এলো। তার একাকী জীবনে শান্তি ফিরতে শুরু করল। দিনের বেলা যুবকটি তার জন্য মধু, দুধ, ফল আর জঙ্গল থেকে কাঠ নিয়ে আসত। তাকে ওষুধ দিত, খাবার রান্না করে খাওয়াত আর তার পা টিপে ঘুম পাড়াত। গ্রামের মানুষ জানত না এই যুবকটি কে। রাত হলে সে উধাও হয়ে যেত, আর বৃদ্ধা দেখতেন সেই সাপটি তার বিষ দাঁত আর আগুনের মতো লাল চোখ নিয়ে কুঁড়েঘরটি পাহারা দিচ্ছে। দিন কাটতে লাগল এবং বৃদ্ধা অনুভব করলেন তিনি যেন তার আসল ছেলেকে খুঁজে পেয়েছেন, রক্তের সম্পর্কের নয়, বরং বিশ্বস্ততার সম্পর্কের। কিন্তু সাপের মনে তখনও আগুন জ্বলছিল। সে বৃদ্ধাকে বলল, মা, যেদিন তোমার ছেলের ঘরে সন্তান জন্মাবে সেদিন আমি প্রথম আঘাত হানব এবং তাদের মনের শান্তি কেড়ে নেব। বৃদ্ধা শিউরে উঠলেন, বাবা, ওদের কষ্ট দিও, কিন্তু মেরো না, ওরা আমার রক্ত। সাপটি হাসল, আমি মারব না, কিন্তু আমি তাদের সেই একই যন্ত্রণা দেব যা তুমি সহ্য করেছ। কয়েকদিন পর বৃদ্ধার ছেলে ও বউ বাবা মা হল। বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু জঙ্গলের কুঁড়েঘরে যুবকের চোখের কোণে ছায়া ঘনিয়ে এল। সেই রাতে সে কুঁড়েঘর থেকে বের হয়ে মুহূর্তের মধ্যে রূপ বদলে ফেলল। একটি ভয়ঙ্কর সাপ যার চোখ জ্বলছে। সে গ্রামে পৌঁছে জানলা দিয়ে ঘরে ঢুকে দোলনার কাছে গেল। তার ঠান্ডা জিভ দিয়ে শিশুর গাল স্পর্শ করতেই শিশুটি হাসল এবং সাপটি তাকে আলতো করে ধরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সকালে যখন বউ জাগল, দেখল দোলনা খালি। তার চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল, কিন্তু কেউ জানত না সত্যটা কি। জঙ্গলের কুঁড়েঘরে শিশুটি বৃদ্ধার কোলে হাসছিল। যুবক হাসল এবং বলল, মা, এটা তোমার জন্য। এটাই তোমার মনের শান্তি, এবং এটা তো কেবল শুরু। বৃদ্ধা কাঁদলেন, বাবা, রহম করো। যুবকের চোখ লাল হয়ে উঠল। রহম সেখানে হয় যেখানে মন থাকে। ওদের মনে দয়া ছিল না। এখন আমি তোমার দুধের ঋণ শোধ করব, ওদের শান্তি কেড়ে নিয়ে। দিন যায়, বউ দ্বিতীয়বার মা হল, কিন্তু সেই রাতেও কড়া পাহারা থাকা সত্ত্বেও সাপটি তার কাজ সফল করল। এভাবে একে একে 5টি সন্তানই একই উপায়ে নিখোঁজ হয়ে গেল। কোনো তালা, কোনো পাহারা বা কোনো দোয়া কাজে লাগল না। বউয়ের ধৈর্য ভেঙে গেল। সে পাগলের মতো হয়ে গেল। গ্রামের মানুষ তাকে উন্মাদ বলতে শুরু করল। স্বামীর অহংকার ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু রহস্য তখনও অন্ধকারের মধ্যেই লুকানো ছিল। একদিন এক নুরানি বুজুর্গ গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। বউকে কাঁদতে দেখে তিনি দয়া করে জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছ কেন? বউ তার পায়ে লুটিয়ে পড়ে বলল, বাবা, আমার 5টি সন্তান কি বেঁচে আছে? বুজুর্গ তার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার সন্তানরা মারা যায়নি মা, ওরা সবাই বেঁচে আছে। কোনো জিনে তাদের নেয়নি। প্রতিবার একটা সাপ তোমার সন্তানদের নিয়ে জঙ্গলের কুঁড়েঘরে রেখে এসেছে। সেখানে ওরা নিরাপদ আছে। বউয়ের শরীর কাঁপতে লাগল। কিন্তু কেন সেই সাপ আমার বাচ্চাদের নিয়ে গেল? বুজুর্গের চোখে রহস্যের ছাপ ছিল। এটা তোমার কর্মের ফল। এখন তোমার পরীক্ষা বাকি। সত্য ওই জঙ্গলের কুঁড়েঘরে তোমার অপেক্ষায় আছে। বউ চিৎকার করে বলল, আমি আমার সন্তানদের চাই, আমার জীবন দিয়ে হলেও। বুজুর্গ বললেন, আমি পথ দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে একাই এর মোকাবিলা করতে হবে। বুজুর্গ আগে আগে আর পেছনে স্বামী স্ত্রী চলতে লাগলেন। পথ ছিল দীর্ঘ ও ভয়ঙ্কর। হঠাৎ দূরে একটি প্রদীপ দেখা গেল। বউ দৌড়ে কুঁড়েঘরের দিকে গেল, কিন্তু দরজার সামনেই সেই বিশাল সাপটি বাধা হয়ে দাঁড়াল। তার চোখ আগুনের মতো জ্বলছিল। সাপটি গর্জন করে বলল, তুমি কি ভেবেছিলে একজন মায়ের কাছ থেকে তার সন্তান কেড়ে নেওয়ার হিসাব এত সহজে চুকে যাবে? বউ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল।
সাপটি বলল, যখন তুমি একজন মায়ের সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিলে তখন কি তুমি তার যন্ত্রণা অনুভব করেছিলে? আজ তোমার কষ্ট তো মাত্র শুরু, আসল হিসাব এখনও বাকি। বউ ঘরের ভেতর তাকিয়ে দেখল বৃদ্ধা 5টি বাচ্চাকে তার বুকে জড়িয়ে পরম শান্তিতে খেলছেন। বউ চিৎকার করে বলল, মা, আমার সন্তানরা! কিন্তু বৃদ্ধা সন্তানদের আরও জোরে জড়িয়ে ধরলেন। সাপটি বলল, তোমাদের ঢোকার অনুমতি নেই। এই শিশুরা এখন সেই মায়ের শান্তি যাদের তোমরা কাঁদিয়েছিলে। তোমাদের আরও কষ্ট পেতে হবে। সাপটি গম্ভীর কণ্ঠে ছেলেকে বলল, তুমি কি জানো তোমার মা এক চোখে কেন অন্ধ? সব তোমার জন্য। ছেলে অবাক হয়ে গেল। সাপটি বলল, ছোটবেলায় যখন তুমি দুর্ঘটনায় চোখ হারিয়েছিলে মানুষ তোমাকে ক্যাঁড়া বলে উপহাস করত। তোমার মা সেই উপহাস সহ্য করতে পারেননি। তিনি ডাক্তারকে নিজের একটি চোখ দিয়ে দিয়েছিলেন যাতে তুমি দৃষ্টি ফিরে পাও। তিনি অন্ধকার জগতে বাস করেছেন নিজের জীবন উৎসর্গ করে কেবল তোমার জন্য। ছেলে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগল। সাপটি আরও কঠোর স্বরে বলল, হ্যাঁ, সেই মা যাকে তুমি অবহেলা করেছ, ক্ষুধার্ত রেখেছ, তাড়িয়ে দিয়েছ। সেই মা তোমাকে দৃষ্টি দিয়েছিলেন, আর বিনিময়ে তুমি তার মন ভেঙেছ। এখন তোমার সন্তানেদের কষ্ট পাওয়া সেই যন্ত্রণারই অংশ। ছেলে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও। সাপটি গর্জন করে বলল, মা তার হৃদয়ে মাফ করে দিয়েছেন ঠিকই, কিন্তু ইনসাফ বা বিচার এখনও বাকি। তোমার প্রতিটি ক্ষত হবে সেই মায়ের যন্ত্রণার অংশ। বউ আর স্বামী দরজার বাইরে বসে কাঁদতে লাগল। তাদের চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। বউ কান্নাকাটি করে বলল, মা, দরজা খোলো, কসম করছি আমরা আর কখনো তোমার মন ভাঙব না, সারা জীবন তোমার পায়ের নিচে পড়ে থাকব। বৃদ্ধা কাঁপা কাঁপা হাতে উঠে দাঁড়ালেন। দরজায় থাকা সাপটি তখনও ফণা তুলেছিল। বৃদ্ধা নরম স্বরে বললেন, বাবা, ওদের পরীক্ষা শেষ হয়েছে, এখন প্রতিহিংসা শেষ করো। সাপের চোখে প্রথমবারের মতো জল দেখা দিল এবং সে ধীরে ধীরে ফণা নামিয়ে দরজা থেকে সরে দাঁড়াল। ভেতর থেকে শিশুদের হাসির শব্দ শোনা গেল। বউ পাগলের মতো ভেতরে ঢুকে তার সন্তানেদের বুকে জড়িয়ে ধরল। ছেলেও সবার সাথে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগল। বৃদ্ধা দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি তার ছেলেকে কাঁপা কাঁপা হাতে তুলে বুকে জড়িয়ে ধরলেন। বহু বছর পর আজ তার মন হালকা হল এবং তিনি শান্তি পেলেন। ছেলে বলল, মা, তুমি আমাদের সব, আমাদের মাফ করে দাও, আমরা তোমাকে ফুলের মতো যত্নে রাখব। সাপটি চুপচাপ সবকিছু দেখছিল। আজ তার চোখে বিষ ছিল না, ছিল জল। সে গভীর স্বরে বলল, মনে লেখো, যদি তোমরা ওয়াদা ভঙ্গ করো তবে আমি আবার ফিরে আসব। গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।